নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি বলবো 11ই মার্চ বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে। এই বকরি থেকে মার্গী হওয়ার জন্য বৃহস্পতি কি কি দেয়? বৃহস্পতি দেয় আপনার আর্থিকভাবে প্রাচুর্যতা, সাফল্যতা, বিদ্যার ক্ষেত্রে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি। যাদের জ্ঞানের অভাব ছিল বা যারা মানে জ্ঞানীগুণী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হবার যোগ, এবং এই বৃহস্পতি কিন্তু আর্থিক প্রাচুর্য দেয়। এই বৃহস্পতি এতদিন বকরি থাকার জন্য অনেক সময় প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই যার যেরকম ভাব পড়ছে সেই অনুযায়ী কিন্তু তার এই বৃহস্পতি বকরি থাকাকালীন দেখবেন আমাদের একটা আর্থিক একটা অভাব অনটন চলছে, একটা সারা দেশব্যাপী একটা কিন্তু অর্থের একটা টানাটানি মুখক একটা সময় চলছে। মানে অর্থ একটা যেন মানে আটকে গেছে, ঠিকভাবে রোলিং হচ্ছে না। এই বৃহস্পতি যেহেতু 11ই মার্চ ডিরেক্ট হয়ে যাচ্ছে, এই সময় থেকে কিন্তু একটা আর্থিক যোগাযোগ এবং আর্থিক একটা রোলিং হবার কিন্তু একটা সম্ভাবনাময় জায়গা তৈরি হচ্ছে। এবং এই বৃহস্পতি যেহেতু রেট্রোগেট থেকে বকরি হয়ে বা বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, এই মার্গী হওয়ার জন্য বেশ কয়েকটা রাশির কিন্তু খুব ভালো সময়, খুব ভালো কাজে লাগাবার সময়। এখানে আমি দুটো রাশির ক্ষেত্রে আমি গত পর্বে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির ক্ষেত্রে। কারণ এই কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই কারণে, কন্যা রাশির কিন্তু দেখা যাচ্ছে যে চতুর্থ এবং সপ্তম পতি হচ্ছে আপনার বৃহস্পতি। তাহলে এই কন্যা রাশি চতুর্থ এবং সপ্তম পতি বৃহস্পতি হওয়ার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনার যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগ হয়ে যাচ্ছিল, পড়লে ভুলে যাচ্ছিল বা মানে সেইভাবে সেই তার বিদ্যাটাকে জ্ঞানটাকে অর্জন করেছে, সেই অর্জিত জ্ঞানটাকে তার প্রভাব বিস্তার করতে পারছিল না, তারা কিন্তু সেই জায়গাটা করতে পারবে। রেজাল্ট তাদের ভালো হবার সময় রয়েছে। আবার যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আপনার সপ্তমপতি বৃহস্পতি মিথুন রাশিতে দশম স্থানে আপনার মার্গী হয়েছে 11ই মার্চ থেকে, সেহেতু আপনাদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা চাকরি বা কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো, তারা কিন্তু একটা নতুন নতুন যোগাযোগ আসবে এবং ব্যবসায় একটা মানে জোয়ার আসবে বলতে গেলে বলা চলে। ব্যবসায় একটা নতুন জোয়ার আসবে, নতুন যোগাযোগ আসবে, যার ফলে কিন্তু এতদিন যে একটা আর্থিক একটা দোটানার মধ্যে চলছিল, আর অর্থ আপনার হাতে আসছিল কিন্তু সেই অর্থটা আপনি রাখতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনার ধীরে 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 আগামী 3-4 মাসের মধ্যে খুব একটা ভালো পজিশনে যাবে। এবং যেহেতু বৃহস্পতি দশম স্থানে বসে আছে, আপনারা যারা কন্যা রাশির যেসব জাতক জাতিকারা চাকরির সঙ্গে যুক্ত, তাদের যে মানে ওপরওয়ালা যে সিনিয়র আছে তাদের সঙ্গে যাদের মতের অমিল হচ্ছিল, বা কারোর প্রমোশন আটকে যাচ্ছিল, বা প্রমোশন হবে সব কিছু কথাবার্তা ঠিক কিন্তু আপনি প্রমোশনটা পাচ্ছিলেন না, বা মাইনে আপনার বাড়ার কথাবার্তা হয়ে আছে কিন্তু আপনি সেই অনুযায়ী মাইনে বাড়ছে না, এই সময় কিন্তু এই আগামী 3-4 মাসের মধ্যে কিন্তু আপনার খুব একটা ভালো সময় শুরু হচ্ছে। এই ভালো সময়টাকে কিন্তু আপনাকে নিজে থেকেই কাজে লাগাবার চেষ্টা করতে হবে। কারণ এই নিজে থেকে কাজে লাগাবার জন্য আপনার একাগ্রতা বৃদ্ধি করতে হবে, নিজের মনোবলটাকে বাড়াতে হবে। কাজেই এই বৃহস্পতি যে মার্গী হচ্ছে 11ই মার্চ, এই সময়টা কিন্তু একটা আমাদের মানে পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো সময়, এবং আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো সময়। কারণ এই আর্থিক জায়গাটা যে একটা চাপের মধ্যে ছিল, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত, শেয়ার মার্কেটের ব্যবসাও কিন্তু আস্তে আস্তে যে ডাউনফল করছিল সেটা কিন্তু আপের দিকে যাবে, ব্যবসা কিন্তু ভালো হবার যোগ। এবারে আসছি আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির এই জন্যই বলছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হচ্ছে আপনার বৃহস্পতি। দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি হওয়ার জন্য আপনার দ্বিতীয় হচ্ছে ব্যাংক ব্যালেন্স, দ্বিতীয় হচ্ছে আপনার আত্মীয় কুটুম্ব, দ্বিতীয় স্থান থেকে আপনি বিচার পাবেন যে আপনার পকেটে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে। এই দ্বিতীয় পতি বৃহস্পতি বকরি হয়ে অষ্টম ভাবে আপনার মিথুন রাশিতে থাকার জন্য আপনার কিন্তু হঠাৎ করেই অর্থর একটা সংকুচন, অর্থ আপনার কাছে থাকছে না, বা অর্থিকভাবে একটা যে প্রাচুর্যতা ছিল সেইটা কিন্তু আপনার একটু কমে গেছে। এবারে 11ই মার্চে আপনার মার্গী হওয়ার পরে দেখা যাবে যে আপনি কিন্তু সেই পকেট ভর্তি রাখার মতন একটা কিন্তু সময় আপনার শুরু হবে। এবারে
পঞ্চমপতি যেহেতু বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি হওয়ার জন্য যারা স্পেকুলেশন করতে, যারা উচ্চবিদ্যা করে, যারা মানে শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করে, তারা কিন্তু এটা ধীর স্থিরভাবে স্পেকুলেশন করতে পারবে যে কোনটায় ইনভেস্ট করলে আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন। কাজে বৃশ্চিক রাশিরও কিন্তু খুব ভালো সময় এই সময়। আপনারা এই মানে বৃহস্পতি মার্গী হওয়ার জন্য 11ই মার্চ থেকে প্রত্যেকটা রাশির কিন্তু ভালো সময়, কিন্তু তার মধ্যে কিছু কিছু নির্দিষ্ট আমি রাশি যেগুলো বলছি সেই রাশিগুলোর কিন্তু খুব মানে উন্নতির প্রাচুর্যের একটা বৃদ্ধির জায়গায় গিয়ে পৌঁছাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন। আমি পরবর্তী অনুষ্ঠানে আরও কয়টা রাশি নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।